অজস্র শব্দের মাধুর্যে বিকেলের পড়ন্ত রোদে গল্পটা বলেছিলে। কোলে মাথা রেখে শুনতে শুনতে মনে হয়েছিল কোথায় হারিয়ে গেলাম। আর মনে হয়েছিল কোনো কিছু নয়, কার একটা হৃদয় টানছে, কেন জানি না, অস্ফুট কিছু কথা বলতে চায়। হঠাৎ ঘুম ভেঙে দেখি এসব স্বপ্ন সত্যি নয়। নমস্কার, আমার কণ্ঠে আমার কলম বন্ধুদের জন্যে আজকে আর একটা কবিতা নিয়ে এলাম, যে সত্যি নয়, কবিতা অপরাজিতা, লেখক। তা ভালো লাগলে একটা লাইক করবেন। আর সেই সঙ্গে আমার মটর কলাই শাক বলি আমরা এগুলোকে, একটু তেলে একটু কালো জিরে, বেগুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা এগুলো দিয়ে আমি ছোটো ছোটো করে কাটা বেগুন ভেজে নিলাম। তার মধ্যে দিয়ে দিলাম খুব পরিষ্কার পরিচ্ছন্ন করে বেছে ধোয়া মটর কলাই শাক কুচিয়ে নেওয়া, দিয়ে নুন এবং হলুদ দিয়ে ঢেকে ঢেকে নেড়ে চেড়ে সেদ্ধ করে নেব। তারপর দিলাম আদা জিরে বাটা। ঢাকাটা খুব দরকার, কারণ এই ডাঁটাটা বেশ একটু শক্ত থাকে, সরু হলেও বেশ শক্ত থাকে। তাই যতক্ষণ জল থাকবে শাকটার মধ্যে ততক্ষণ এটাকে ঢেকে ঢেকে সেদ্ধ করে নেবেন। বাইরে থেকে কোনো জল কিন্তু এতে দেবেন না। যখন সেদ্ধ হয়ে যাবে তখন এতে পরিমাণ মতন স্বাদ অনুযায়ী চিনি দেবেন। সেটা শাকের উপর ডিপেন্ড করবে, কতটা শাক রান্না করছেন তার উপরে। 1 চামচ আমি দিয়েছি, কিন্তু আপনারা আপনাদের স্বাদ মতো পছন্দ মতো দেবেন। নেড়ে চেড়ে ভালো করে ভেজে শুকনো লঙ্কা ভাজার সাথে পরিবেশন করুন, দারুণ লাগবে খেতে।